শিশির, তুমি এই জায়গায় বোকার মতো দাঁড়িয়ে কেন আছো? যাও পাগলটাকে ধরে শাড়িটা নিয়ে আসো। আপনি আসছেন? ওই পাগল বাচ্চা, ওই কাপড় দে। না না, দেব না, দেব না। কাপড় দে বলছি। না, এখানে কইছে কাপড় খুলে দিয়ে গেলে আরে খাওয়ান দেব, টাকা দেব, আমি দেব না। তোরে কাপড় খুলতে কে বলছে? কমু না, কমু না, কমু বল বলছি। না, দেব না, কমু না, দেব না, কমু না, দেব না, ছাড়। দেব না, দেব না, আমি দেব না, আমি কেমন খাবো? আমাকে বলতে, আমাকে বলতে। পাগলের বাচ্চা। শাড়ি নিয়ে আসতো? হ্যাঁ, কিন্তু তুমি এটা কোথায় পেলে? এটা এটা তো আমার কাছেই ছিল, ওই যে শাড়ির সাইডে, মানে তুমি খেয়াল করো। বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। দাও শাড়িটা দাও, এটা পরে নাও। তাড়াতাড়ি পরে নি। আরে আরে, এটা আপনি কি করলেন? আমি শাড়িটা কেড়ে নিয়েছি, আর ওই পাগলিটাকে আমি পাঠাইছিলাম। শিশির, তুমি কি কোনো কিছু বুঝতে পেরেছো? এই যে এই সব কিছুর মূল কাহিনী হলো এই মহিলাটা। হ্যাঁ, দেখুন, আপনার এই জঘন্য কাজের জন্য আমি আপনাকে পুলিশে দেব। হ্যাঁ, আপনি ব্যবস্থা নিতেই পারেন, কারণ সাথে আমি পুলিশে নিয়ে এসেছি। কিন্তু ব্যবস্থা নেওয়ার আগে সত্য কথাটা আগে শুনে নেন। আপনার ওই প্যাডনেট না। মুখ সামলে কথা বলুন বলছি। একে তো আপনি একটা পাগল দিয়ে আমার স্ত্রীর কাপড় খুলে নিলেন, তার উপর এখন আবার বলছেন যে আমার স্ত্রী গর্ভবতী না। দেখুন, এখানে আইনের লোক দাঁড়ানো আছে, সেই জন্য আপনার সাথে আমি ভদ্র ভাষায় কথা বলছি। আমার স্ত্রী 7 মাস যাবৎ গর্ভবতী, আর 2 মাস পরে আমার বাচ্চা হবে, আর আপনি বলছেন আমার স্ত্রী গর্ভবতী না। এই, আপনার কি মাথা ঠিক আছে নাকি? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে, আপনার মাথা ঠিক নাই। আপনি দেখতেই পাচ্ছেন যে আমি আইনের লোক নিয়ে এসেছি, আমি মিথ্যা কথা বলতে পারবো না। ঠিক আছে, আপনি যখন আপনার বউকে অন্ধর মতন বিশ্বাস করেন, তো এই বিশ্বাসটা আমি ভেঙে দিচ্ছি। দেখেন, বিধি, এসব কি? তার মানে তুমি অন্তঃসত্ত্ব না, আমাকে মিথ্যা বলছো তুমি? হ্যাঁ, আমি তোমাকে মিথ্যা কথা বলেছি, আর কেনই বা মিথ্যা কথা বলবো না? তুমি তো সব সময় আমাকে সন্তানের জন্য অত্যাচার করতে। তুমি সব সময় বলতে যে তুমি একটা সন্তান নাও, তুমি একটা বাচ্চা নাও। তুমি যখন আমাকে ডক্টরের কাছে নিয়ে গেলে, তখন আমাকে ডক্টর বলেছিল যে আমি নাকি কোনোদিন মা হতে পারবো না। সেই কথাটা আমি তোমাকে বলিনি, তোমার কাছ থেকে লুকিয়েছিলাম। আর তার থেকে বড় কথা হলো, যখন তোমার মা তোমার সামনে এসে বলল যে আমাদের যদি কোনো সন্তান না হয় তাহলে সকল সয় সম্পত্তি ইতিমখানায় লিখে দেবে, তখন আমি কোনো কিছু দিশা না পেয়ে প্ল্যান করে এই নাটকটি করেছি। বুঝতে পেরেছো এবার? এখন তো আপনি আমার কথা বিশ্বাস করেছেন যে আপনার বউ গর্ভবতী না। শুধু তাই না, আমি জানতে পেরেছি যে আপনার এই বউ আপনাকে মাইরা ফেলার জন্য প্ল্যান করেছে, শুধু সম্পত্তির জন্য। আর আপনার বউর এই সব কথাই আমি জেনে গিয়েছিলাম, বাধ্য হয় এই কাজটা আমার করতে হয়েছে। এখন আপনি বলেন, আমি অপরাধী না আপনার ওই অপরাধী? জি 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 জি, সামান্য সামান্য সম্পদের জন্য তুমি আমাকে মেরে ফেলতে চাইলে। মিথ্যা বলছো ঠিক আছে, কিন্তু বিধি, আমি তো তোমার কাছে শুধুমাত্র একটু ফোর্স করছি যেন আমার সন্তান হয়, আমাকে বাবা বলে ডাকে। আচ্ছা বলো তো, পৃথিবীতে কোন মানুষ আছে যে সন্তানের মুখে বাবা ডাকটা শুনতে চায় না? সেটাই তো চাইছিলাম আমি তোমার কাছে। হ্যাঁ, আমাকে বলতে পারতা তুমি কখনো মা হতে পারবা না। আমি তো মূর্খ না, আমাকে যদি বুঝিয়ে বলতা আমি বুঝতাম। কিন্তু তারপরে যেটা করেছো, সম্পত্তির জন্য আমাকে মারার প্ল্যান, সেটা আমার মনে একদম ভেঙে দিছে। আমাকে আমি ওটা কি করবো আমার মাথায় ধরতেছে না। চুপ থাকো, আর একটাও কথা বলবো না। তোমার আর চেহারা আমার দেখতে ইচ্ছা করতেছে না, কথা শুনতে ইচ্ছা করতেছে না, ইচ্ছা করতেছে তোমাকে গলা টিপে মেরে ফেলি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি না থাকলে ওই যখন রূপটা আমি দেখতে পারতাম না। আপনি যদি চান আপনার স্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো আমরা। এখন আপনার চিন্তার বিষয়। হ্যাঁ, আপনারা ওকে নিয়ে যান। এই, তোমরা দুজন ওকে নিয়ে আসো। ধরুন। শিশির, আসো।